মাছগুলো এবারও কিন্তু মা ভাজাভাজি করতে শুরু করে দিয়েছে। কি গো, একদম ভাজাভাজি হচ্ছে মাছ, কচি করে ছক্কা ছক্কা করলে মাছগুলো হচ্ছে ভাজা। ওইদিকে সব জিনিসপত্র রেডি করছে। ও এই হচ্ছে খাসি রেডি হচ্ছে কচি করে। আচ্ছা এবার চলে যাচ্ছে কিন্তু লতিগুলো। ও মা, আজকে জামাই ষষ্ঠী, তোমার তো মেয়ে নেই তাই জামাই আসার গল্প নেই। তাহলে ঘটনা হচ্ছে তুমি তো যাবা না, মানে তুমি তো যাবা না, সেটাও একটা বড় ব্যাপার। বড় ব্যাপার হচ্ছে তাহলে কি, না বাবা ডাক্তারখানায় গেছিল। তাহলে যে রান্না কি হচ্ছে সেটা বলো। রান্না তো তুই এখন না তখন আমি সারাক্ষণ ধরে বাজার করেছি সেই সকালবেলা থেকে, কিছু করার নেই। কাজ করছি সমানে, এটা ওটা সেটা করে চাপালাম। ওই যে মা ওকে, লতি মাছ, লতি হবে। লতি। আচ্ছা এটা কি লাল শাক না কলমি? কলমি শাক, লতি, এদিকে মাছ। ওকে, পুরো ঝিনকুনাকু খাওয়া দাওয়া হবে, কোনো ব্যাপার না। রান্না বান্না সমস্ত কিছু রেসিপিস তোমাদেরকে শেয়ার করবো আজকে। এখন কি করছো? তেলের ভেতরে দিলা তুমি ইয়ে কি বলো এটাকে? লতি। লতি দিলা? লতি না, আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে গরমে। দিলা হচ্ছে তুমি রসুন আর পেঁয়াজ চলে যাচ্ছে। বাবা এদিকে সব জিনিসপত্র রেডি করছে, সব রেডি ফেডি করবে। হ্যাঁ ফলও যে ফল আছে দেখো না, সব কিছু ঘুরিয়ে পেঁচিয়ে আছে। কিন্তু দেখো না, কাল বাদে পরশু পুজো, নিরামিষ ফিস নিরামিষ সব ধুমুচে এসেছি। ফল এর ভেতরেও আছে, ফল ওর ভেতরেও আছে। ফল ফ্রিজে ঢোকা, নিরামিষ ফিস। আচ্ছা এবার চলে যাচ্ছে কিন্তু লতিগুলো। অ্যাকচুয়ালি আজকে কি হচ্ছে, বাজার করে না সব ঘুরে পিছিয়ে ঘেটে হয়ে গেছে। আমি আর্নিক করতেই আমার মাথায় ইয়ে হয়ে গেছে, উল্টো পাল্টা। দুধটা কি দেয়নি তাহলে? ফোন কর। ওই লোকের ফোন নাম্বার আছে নাকি আমার কাছে? কেস করেছে। বাবার কাছে থাকে না। এটার মধ্যে রাখতে পারবে নাকি? লঙ্কার গুঁড়ো চলে যাচ্ছে। লবণ দিয়েছো বা? একটুখানি দিয়েছি। হ্যাঁ লবণ গুঁড়ো দিই। চিনি দিয়েছো নাকি আবার? না চিনি বাবা খাবে না। ওকে, হলুদ দিয়ে দিয়েছো একটুখানি, পরিমাণ মতো হলুদ চলে যাচ্ছে। মানে মায়ের হাতে স্পেশাল লতি কিন্তু কখনো আজকে ভালো হবে না। কেন? এত ঘট্টমেলার মধ্যে হয় না। দেখবো আজকে লতিটাই ভালো হবে, মানে যেটা কম হয় সেটা ভালো হয়। আর লতি খেন হয়ে যাবে ফতি, কিনবো আমি মতি। ও চোখে নেই জ্যোতি, প্রতি তো এখন যাবে ডাক্তারখানায় জ্যোতিটা ঠিক করতে। যাই হোক, এরপরে কি যাবে? একটুখানি জিরে গুঁড়ো দিলাম। ওকে, একটু জিরে গুঁড়ো পরিমাণ মতো। আমার জল দিয়েছিল নাকি তো হালকা এরকম করে নাকি? বা মাছগুলো সাইজটা যেগুলো দেখার মতন ভালো লাগে। মাছের সাইজ যদি আমার পেটের মতন হয় তাহলেই ভালো লাগে, আর মাছের সাইজ যদি আমার এরকম হয় তাহলে আমার ব্যাপার স্যাপার মানে মাথাটা গরম হয়ে যায়। মানে 1 কেজিতে 8 পিস 7 পিস হয় তাহলে ভালো, তাই মা? 6 পিস বাবা খেয়ে যেত। ও পয়সা মেরে দিয়েছেন। ভালো কথা। আমার তো আজ খাসি আছে না, আজকে জামাই ষষ্ঠী, আমি ছেলে ষষ্ঠী করবো বাড়িতেই। কালারটা এরকম হলো কেন আজকে? আজকে তো মশলা ইয়ে দিইনি, বেটে দিইনি আমি। সব কাঁচা দিয়ে দিচ্ছ? মাংসটা একটু জ্বালিয়ে দিই। ওকে বাবা, মাংসটা পুরো একদম সাদা হয়ে গেছে মা। কাঁচা লঙ্কা খাসি। ও এই হচ্ছে খাসি রেডি হচ্ছে কচি করে, গরম একদম টকবক করে ফুটছে। এই যে হলুদ লবণ দিয়ে মাছগুলো এবারও কিন্তু মা ভাজাভাজি করতে শুরু করে দিয়েছে। কি গো, একদম ভাজাভাজি হচ্ছে মাছ, কচি করে ছক্কা ছক্কা করলে মাছগুলো হচ্ছে ভাজা একদম। হা পুরো জম্পে। ক্যা বাত। ওই শোল মাছ ভালো লাগে সবসময়। এই যে মাছ কিন্তু ভাজি হয়ে গেছে বন্ধুগণ। হ্যাঁ, সাইজটা কিন্তু মাছের বেশ ভালো, যেহেতু গোলটা বড়, বেশ ভালো। আবার যাবে মাছ ভাজাভাজি হতে। গরম লাগছে না বলো আজকে? মারাত্মক গরম লাগছে আজকে, মনে হচ্ছে থাকতে পারছি না সত্যি। পুজোর দিনকে আরো গরম। লোকনাথ পুজোর দিনকে নাকি বৃষ্টি হয়। দেখা যাক কি হয় এবার। বাবা লোকনাথের পুজোটা ঠিক করে করতেই হবে, কারণ বাবাকে আমি খুব মানি, এটা মন থেকে। মানে আমি আজকে যতটা যা হয়েছি বাবার জন্য হয়েছি, বাবার জন্য, বড় মায়ের জন্য। এরা মানে না থাকলে আমি জাস্ট কিছু না। হু আই অ্যাম নাথিং। জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একদম তেলের ভেতরে চলে গেলো কাঁচকলা আলু। কাঁচকলা দিয়ে আজকে হবে নাকি ঝোল? কাঁচকলা আজকে পেট খারাপ নাকি? না তাহলে কাঁচকলা দিয়ে খাচ্ছ কেন মা? পেট খারাপ? হ্যাঁ, পটল ভেন্ডি, তাহলে
তোর বলবো না। আজকে আমাকে একজন ভেন্ডি গোদাচ্ছিল, কিন্তু কিন্তু ভালো ছিল না, ওর জন্য নিইনি। খুব সুন্দর একদম কচি করে, খুব দারুণ। মানে গরম পড়েছে। আর সুন্দরবন কারা কারা যাচ্ছ না একটু লিখে দাও তো আমাকে। সুন্দরবন গেলে আলাদা মজা হবে, ব্যাস আমি এইটুকু বলতে চাই। সুন্দরবন ডিটেলস নিচে থাকলো। কাল বাদে পরশু বাবার পুজো, খুব মজা করব, বাবার পুজোতে আনন্দ হবে, আর সুন্দরবনে পার্টিয়ে মজা হবে, এইটুকু আমার গ্যারান্টি রইল প্রত্যেকের উদ্দেশ্যে। আচ্ছা, এইবার কিন্তু ভাজা ভাজা হওয়ার পরে চলে গেল টমেটো, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, তাই তো? আদা গেল না? আদাও তো দিয়ে দিয়েছো। আজকে তো টমেটো তুমি করিয়ে দাও নি, আজকে টাইম হয়ে গেছে নাকি? কাঁচকলায় না টমেটোই চলে না, তাও ওই আলু দিয়েছি। সবাই বলে আদায় কাঁচকলায় সম্পর্ক, এদিকে কাঁচকলার ভিতরে আদা দিচ্ছে রান্না। আদা না দেবে হবেই। কাঁচা খল, কাঁচা খল। কপিস মাছ আছে দেখ। কেন? লোকটা কয়জন? এক পিস খাবেন নাকি? না ও খাবেনই না, এটা বলতে চাইছেন? খাবো না মানে দুপুরবেলা তো খাবো। ও তা আমি ভাবলাম মানে খাবেনই না বলুন। মাংস দিয়ে বছরটা ভাত খাবে। হ্যাঁ, আমি তো মাংস দিয়ে আজকে ভাতটা খাবো। আমি তো অপেক্ষা করছি কতক্ষণে। কালকে এমনি নিরামিষ খেয়েছি, আমি আর পাচ্ছি না। আমি স্নান ফা করবো, আমার খুব গরম লাগছে। স্নান করার পরেই এই যে এখন মা কিন্তু সুন্দর করে। আর ওয়েদারটা এমন, এক এক সময় রোদ দিচ্ছে আর এক এক সময় পড়ছে বৃষ্টি। আজকে এরকম বৃষ্টি হয়নি, কিন্তু রোদটা ডাউন আপ ডাউন আপ। এইবার একটুখানি রসা কষা হওয়ার পরেই ভাজা ভাজা চলছে। পাতলা ঝোল হবে, একদিন ডাল করি। আগে পাতলা ঝোল হবে বলেছে, পাতলা হোক আর গাঢ় হোক, আজকে আমার কোনো এফেক্টেডই নেই, কারণ আজকে আমার সাথে খাসির মাংস আছে। এইবার কিন্তু মাছগুলো চলে যাবে একদম ঝোলে, সুন্দর করে মাছগুলো চলে যাচ্ছে, ব্যাস হয়ে গেল। মাছ চলে যাওয়া সুন্দরভাবে। মাছের ঝোল, হালকা পাতলা ঝোল, গরমকালে খাওয়াটা অবশ্যই ভালো। কেন যে খাবারকে এত ভালোবাসি আমি, আজকে যদি খাবারকে না ভালোবাসতাম তাহলে আমি হয়তো রোগা হয়ে যেতে পারতাম। বাট স্টিল আই লাভ ফুড, আর তার জন্য জীবনে প্রফেশনটাই যেন ফুড নিয়ে শুরু করে ফেলেছিলাম। চাকরি পেয়েও নাকি আমি চাকরি করিনি, মানে আই ডোন্ট নো। বাট আমি ভগবানকে শুধু একটা জিনিসই সবসময় শেয়ার করি বা বলি, যেন জীবনের শেষ পাতায় গিয়ে আমাকে কখনো রিগ্রেট না ফিল করতে হয় যে আমি চাকরি কেন করলাম না। তার জন্যই আমি যদি 1 টাকা ইনকাম করি, তার 90 পয়সার আমি চেষ্টা করি ইনভেস্টমেন্ট করতে। এবং আমি চাইবো যারা যারা আমার ভিডিওস দেখেন তারা চেষ্টা করবেন ইনভেস্টমেন্টটাকে বেশি বাড়াতে। এখন আনন্দ, পরে দুঃখ। এখন সুখ না থাকা মানে এখন দুঃখ করে, দুঃখ মানে এখন কষ্ট করে চলা, পরে গিয়ে কিন্তু আনন্দ, আমার মনে হয়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হবে আবার নতুন ভিডিওতে। মাছের ঝোল কমপ্লিট, তাই তো মা? না বাবু।